টেনের ফিজিক্যাল সায়েন্সে লাইট চ্যাপ্টারে যে লেন্সে যেখানে প্রিন্সিপাল অ্যাক্সিসের ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা একটু বুঝবো এবং ডায়াগ্রাম দিয়ে দেখাবো যে প্রিন্সিপাল অ্যাক্সিস কেমন হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমি দুটো লেন্সের বেলাতেই দেখাবো কনভেক্স কনকেভ যে প্রিন্সিপাল অ্যাক্সিস কেমন হয়। প্রথমে আমি কনভেক্স দিয়ে শুরু করছি। তো আমি প্রথমে একটা লেন্স এঁকে নিচ্ছি এভাবে। আমি একটা কনভেক্স লেন্স এভাবে আঁকলাম। এই লেন্সটার আমি এই যে লাইনটা আছে এই দিকের লাইনটা, এই লাইনটাকে ধরে আমি একটা সার্কেল ড্র করছি। এটা একটা ইমাজিনেশন, তাই ডটেড লাইন দিয়ে আঁকতে হচ্ছে। তো এটা হলো একটা সার্কেল এবং এই দিকে আরেকটা সার্কেল সিমিলারলি এই লাইনটাকে ধরে আঁকা হলো। ঠিক আছে, তো টোটাল আমরা দুটো সার্কেল পেলাম। এই দুটো সার্কেল সেম সাইজের হতে পারে, আমার আঁকার জন্য হয়তো একটু বড়ো ছোটো লাগছে। হ্যাঁ, তো সেম সাইজের হলেও কোনো প্রবলেম নাই। তো এবার এই দুটো সার্কেলের যে সেন্টার, সেই সেন্টার দুটোকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার। এর নাম দিলাম C1, এর নাম দিলাম C2। তো এরা সেন্টার অফ কার্ভেচার। এবার অ্যাকচুয়ালি আমি যে দুটোকে সার্কেল বলছি সে দুটো অ্যাকচুয়ালি দুটো স্ফিয়ার। তার কারণ হচ্ছে এই দিকটা একটা সারফেস, লেন্স যেমন হয়, লেন্স তো কোনো লাইন নয়, লেন্স দুদিকে দুটো সারফেস থাকে। তো সেই সারফেসগুলো যখন ইনক্রিজ করছে তখন সেটা একটা গ্লোবের আকার নেবে। তো সেরকম একটা গ্লোব টাইপের এটা স্ফিয়ার, এবং এদিকটাও তাই। এই দুটো স্ফিয়ার সেম সাইজেরই হবে, কারণ দুদিকে কার্ভটা সেম থাকবে। তো এই সেম সাইজের স্ফিয়ার দুটোর যে সেন্টার হবে তাদের নাম হবে সেন্টার অফ কার্ভেচার। আর এই সেন্টার দুটোকে জয়েন করবে যে স্ট্রেট লাইন, এইভাবে এইভাবে যে জয়েন করবে সেই স্ট্রেট লাইনটার নাম হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা দুদিকেই ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে। এটা এন্ডলেস, এদিকেও শেষ নাই এদিকেও এর শেষ নাই। ঠিক আছে, তো লেন্সটার প্রিন্সিপাল অ্যাক্সিস হবে, আমি যদি এটা এক্স নাম দিই এটা ওয়াই দিই, তাহলে এক্স ওয়াইটা হচ্ছে এর প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আমি কনকেভ লেন্সের ওপর দেখাচ্ছি। কনকেভ লেন্সের বেলায় প্রিন্সিপাল অ্যাক্সিসটা এবার আমি দেখাচ্ছি। তো আমি একটা কনকেভ লেন্স এভাবে এঁকে নিলাম। এই কনকেভ লেন্সের একইভাবে এদিকে যে সার্কেলটা এভাবে আঁকলাম, আর এইদিকে একটা সার্কেল এই কার্ভটাকে ধরে আঁকলাম। তো এই দুটো সার্কেলের যে সেন্টার হবে C1 C2, এই দুটোকে যে স্ট্রেট লাইন এভাবে জয়েন করবে তাকে আমরা বলবো, এই যে XY নাম দিলাম, তাহলে এই XYটা হয়ে গেল এই কনকেভ লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, তো C1 C2 আগের মতোই সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচার দুটোকে জয়েন করছে যে লাইন, সেটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্যাট লেন্স। ঠিক আছে, তো এরপর আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের ডেফিনেশনটা একটু দেখে নিই। কোশ্চেনটা এইভাবে আসবে, ডিফাইন প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, অফ কনভেক্স লেন্স দিতে পারে, অফ কনকেভ লেন্স দিতে পারে, আর অনলি এভাবেও দিতে পারে, বা অফ লেন্সও দিতে পারে। তো চার রকমভাবেই কোশ্চেনটা আসতে পারে। তো যদি এভাবে দেয় ডিফাইন প্রিন্সিপাল অ্যাক্সিস, তার মানে বুঝে নিতে হবে যে দুটো লেন্সের জন্যই বলছে বা জেনারেলি লিখতে বলছে। তো সেক্ষেত্রে আমরা লিখব দ্য স্ট্রেট লাইন জয়েনিং দ্য টু সেন্টার্স অফ কার্ভেচার অফ এ লেন্স ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, তো আমি এখানে লেন্স লিখব। যদি কনভেক্স লেন্স দেয় তাহলে এখানে কনভেক্স লেন্স লিখব, যদি কনকেভ লেন্স দেয় তাহলে এখানে কনকেভ লেন্স লিখব। ঠিক আছে, তো এটাই ডেফিনেশন।